খাওয়ার সময় সে সবসময় হেডফোন পরত, যাতে সহকর্মীরা বিরক্তিকর কথা তার কান পর্যন্ত না আসে। কিছু লোক খুবই খারাপ, তাই ফক্স আর চেষ্টা করল না। সে ঘুরে দাঁড়ালো, কাজ শেষ করে বাড়ি চলে গেল। এই গল্পটা ফক্স নামের একজন মানুষের। তার বয়স 40-এর কোঠায়, মাথায় টাক আর ওজন প্রায় 200 কেজির বেশি। বিমানবন্দরে সে লাগেজ হ্যান্ডলারের কাজ করে। ফক্স এতটাই চুপচাপ আর নিজের মধ্যে থাকে যে এখনো পর্যন্ত সে বিয়েই করতে পারেনি। আমাদের সমাজে ফক্সের মতো অনেকেই আছে যারা একাকিত্বকে সঙ্গী করে বাঁচে। তারা হয়তো ভিড়ের মধ্যে থাকে, কিন্তু তাদের মনটা থাকে একদম একা। ফক্সও তেমনই একজন। সে যখন রেস্তোরাঁয় খেতে যেত, রেস্তোরাঁর মালিক সবসময় তার উল্টো দিকের প্লেটগুলো সরিয়ে রাখত, কারণ ফক্স সবসময় একা থাকত। ফক্সের সহকর্মীরা তাকে নিয়ে প্রায় বাজে কথা বলতো। খাওয়ার সময় এই বিদ্রূপ থেকে বাঁচতে সে সবসময় নয়েজ ক্যান্সেলিং হেডফোন পরে থাকত। কিন্তু কিছু মানুষ এতটাই খারাপ হয় যে তারা কোনো কিছুতেই থামতে চায় না। একদিন ফক্স আর সহ্য করতে পারল না। কাজ শেষে বাড়ি ফেরার জন্য সে চুপচাপ তার হেডফোন তুলে নিয়ে চলে গেল। এই অপমান যেন তার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছিল। ফক্সের একাকিত্বের সঙ্গী ছিল নদী। সে প্রায়ই একা একা নদীর ধারে যেত, রেডিও চালু করত আর রেডিও হোস্টকে ফোন করে একটা পছন্দের গান অনুরোধ করত। তার পছন্দের গান ছিল হেভি মেটাল। এই একাকী জীবনে গানই যেন তার একমাত্র আশ্রয়। একদিন ফক্স একটা বড় সিদ্ধান্ত নিল। সে একটা খেলনা রিমোট কন্ট্রোল কার কিনল, যেটা সে অনেক দিন ধরে পছন্দ করত। বাড়ির সিঁড়িতে একটা ছোট মেয়ে তাকে জিজ্ঞেস করলো, এটা কার জন্য? ফক্স একটু বিব্রত হয়ে গেল, কি উত্তর দেবে বুঝতে পারছিল না। ভাগ্যক্রমে মেয়েটির বাবা এসে তাকে এই অস্বস্তিকর অবস্থা থেকে বাঁচালেন। ফক্স হয়তো লজ্জিত ছিল, কারণ একটা প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে খেলনা কেনাটা হয়তো সমাজের চোখে একটু অদ্ভুত। ফক্স কিন্তু শুধু খেলনা নিয়েই থাকতো না, সে ছিল একজন সত্যিকারের কারিগর। যখন বাইরে বরফ পড়তো আর খুব কম লোক থাকতো, সে তখন বাইরে যেত। তুষার ঝড়ের মধ্যে সে তার রিমোট কন্ট্রোল কারটা চালাতো। শুধু তাই নয়, সে নিজে সেটা মেরামত করত আর নিজের মতো করে সাজাতো। রান্নার ক্ষেত্রেও তার দারুণ প্রতিভা ছিল। গাড়ি মেরামতো তার কাছে কোনো সমস্যা ছিল না। এক কথায় সে ছিল একজন প্রযুক্তিগত বিষয়ে খুবই দক্ষ। রিমোট কন্ট্রোল রেসিং কার ছাড়াও ফক্সের আরও একটা প্রিয় খেলনা ছিল একটা বড় কৌশলগত দাবা বোর্ড। মাঝে মাঝে সে বন্ধুদের বাড়িতেও যেত দাবা খেলার জন্য। এই দিকটা দেখে মনে হয় ফক্স পুরোপুরি একা ছিল না, তার কিছু বন্ধু ছিল, তাদের সাথে সে সময় কাটাতে পারত। একদিন ফক্সের সুপারভাইজার তার কাছে এসে জিজ্ঞেস করল যে তার সহকর্মীরা তাকে উৎপীড়ন করছে কিনা। হয়তো দয়ার কারণে অথবা হয়তো নিজের মুখ বাঁচানোর জন্য ফক্স সহকর্মীদের খারাপ আচরণের কথা স্বীকার করল না, বরং বলল যে সেগুলো কেবল ছোটখাটো রসিকা ছিল। ফক্স হয়তো কোনো ঝামেলায় জড়াতে চায়নি, অথবা সে এতটাই একা যে এই ধরনের বিষয়গুলো তার কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল। ফক্সের জন্মদিনে তার মা তাকে একটা কেক পাঠালেন। তার মায়ের প্রেমিক তাকে একটা টুপি আর একটা ডান্স ক্লাসের ভাউচার উপহার দিলেন। তাদের আশা ছিল ফক্স হয়তো সেখানে গিয়ে নতুন বন্ধু তৈরি করতে পারবে। এটা ছিল মূলত কাউবয় থিমযুক্ত নাচ, কিন্তু তার মা তাকে একটা স্যুট পরতে বললেন। ফক্স সাহস করে ক্লাসে গেল, কিন্তু সে নিজেকে একদম বেমানান অনুভব করছিল। স্যুটে তাকে আরও বেশি অদ্ভুত লাগছিল। হতাশ হয়ে সে গাড়িতে ফিরে গেল। গাড়ি চালু করলো আর রেডিওতে নরম সঙ্গীত বাজতে শুরু করলো। ফক্সের মনটাও কিছুটা শান্ত হলো, কিন্তু তার প্রিয় সঙ্গীত তখনও হেভি মেটালই ছিল। সে যথারীতি একটা গান অনুরোধ করলো। তুষারপাত ফক্সের গাড়ির জানালায় পড়ছিল, একটা তুষার ঝড় আসছিল। নৃত্যশিল্পীরা সবাই তাড়াহুড়ি করে বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করছিল। এমন সময় একজন মহিলা ফক্সের দিকে এগিয়ে এসে তাকে লিফট দিতে বললেন। নীরব ফক্সের সাথে রাস্তায় চলতে চলতে মহিলাটি তাকে একজন বিকৃত মনা ভেবে ভয় পেতে শুরু করলেন। তখনই ফক্স তাকে পুরো ঘটনাটা খুলে বলল। মহিলাটি তখন তাকে পরের সপ্তাহে ডান্স হলে যত্ন নেবার প্রতিশ্রুতি দিল। মহিলাটিকে তার বাড়ির দরজায় নামিয়ে দিয়ে ফক্স অনেকক্ষণ অপেক্ষা করার পর রসিকতা করে বলল, মজার। এই ছোট ঘটনাটা ফক্সের একাকী জীবনে একটু হাসির মুহূর্ত এনে দিল। একদিন কাজ শেষে সে আবার নিচের মেয়েটির সাথে দেখা করল। মেয়েটি তার চাবি হারিয়ে ফেলেছিল। ফক্স দয়ালু হয়ে তাকে তার বাড়িতে নিয়ে গেল, তাকে দুধ আর খাবার দিল। শুধু দুঃখের বিষয় হলো ফক্সের বাড়িতে সব খেলনা ছিল ছেলেদের জন্য। মেয়েটির বাবা তাকে কাজ থেকে এসে নিয়ে গেল, কিন্তু ফক্সের মতো বিশাল লোকটিকে দেখে সে এমনকি একটা ধন্যবাদও দিল না। পরের দিন মেয়েটি নিজেই ফক্সের কাছে এলেন। ফক্স ততক্ষণে মেয়েটির বন্ধু হয়ে গিয়েছিল। মেয়েটি তখন অবচেতনভাবে বলল যে তার বাবা তাকে একজন অদ্ভুত লোক মনে করে।
ফক্স কিছুটা দুঃখ পেল। ভাগ্যক্রমে মেয়েটি এমনটা ভাবত না। ফক্সের সহকর্মীরা তাকে সময় সময় উৎপীড়ন করত। ফক্স কখনো কর্মস্থলে গোসল করত না। হয়তো সে চায়নি যে অন্যরা তার শরীরের আকার দেখুক, কিন্তু তার সহকর্মীরা এটাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করত। তাকে অপদস্থ করার জন্য তারা প্রস্তুত থাকত। একদিন তারা ফক্সকে গোসলের ঘরে টেনে নিয়ে গেল, শাওয়ার চালু করলো আর তার ওপর জল ঢালতে লাগলো। ফক্স কেবল নীরবে এই অপমান সহ্য করল, কিন্তু এই সব অপমান তাকে কখনো প্রভাবিত করত না। সে তার নিজের জগতে ডুবে থাকত। ফক্স ডান্স ক্লাসে গেল আর অদ্ভুতভাবে নাচের স্টেপ শিখতে লাগলো। এই সৎ আর বোকা মানুষটাকে দেখে মহিলাটি আন্তরিকভাবে হাসল। ক্লাস শেষ হওয়ার পর সেই মহিলা, যার নাম সুফেন, বাড়ি যেতে চাইল না। ফক্স তাকে তার প্রিয় রেস্তোরাঁয় নিয়ে গেল। এবার সে একা ছিল না। রেস্তোরাঁর মালিক তাদের দিকে বারবার তাকিয়ে দেখছিলেন, কারণ এই দৃশ্যটা তার জন্য নতুন ছিল। খাওয়ার পর ফক্স সুফেনকে নদীর ধারে নিয়ে গেল। ফক্স তাকে জিজ্ঞেস করল সে কী ধরনের সঙ্গীত পছন্দ করে। সে তার জন্য একটা গান অনুরোধ করতে পারত। অপ্রত্যাশিতভাবে সুফেন একটা লিরিক্যাল গান অনুরোধ করল। এটা ফক্সের সাধারণ পছন্দের থেকে একদম আলাদা ছিল। ফক্স তবুও গাড়ির বাইরে গেল, হোস্টকে ফোন করল। হোস্ট রেডিওতে রসিকতা করে বলল তার আর গাড়ির মহিলার মধ্যে কি ঘটছে। ফক্স গাড়িতে ফিরে এলো। এই পরিস্থিতিতে এই গানটিও ভালো ছিল না। ডেটের পর ফক্স সুফেনকে তার বাড়ির দরজায় নামিয়ে দিল। সুফেন তাকে বাড়িতে চা পান করতে আমন্ত্রণ জানালো, কিন্তু এই লোহা সোজাসাপটা লোকটি বলল যে সে চা পছন্দ করে না। সে আরও বলল যে এক কাপ কফিও ঠিক আছে, কিন্তু ফক্স আবার বলল যে তার তৃষ্ণা নেই। সুযোগ তার সামনে ছিল, কিন্তু সে তাকে যেতে দিল। ফক্স বাড়ি ফেরার জন্য গাড়ি চালাচ্ছিল, কিন্তু সে কিছুক্ষণ ভাবল আর হঠাৎ গাড়ি পেছনে নিল। সুফেনের দরজার ঘন্টা বাজালো। দুজন এদিক ওদিক কথা বলতে লাগলো। পরিবেশ কিছুটা বিব্রতকর ছিল, কিন্তু ঠিকঠাক চলছিল। ফক্স বিমানবন্দরে কাজ করে শুনে সুফেন তার বিশেষ প্ল্যানের টিকিটের জন্য ঈর্ষান্বিত হলো। সে বিদেশে ভ্রমণ করতে পারত, কিন্তু এত বছরে সে কখনো প্লেনে চড়েনি। আর সুফেনের কাজ ছিল একজন সাধারণ ফ্লাওয়ার অ্যারেঞ্জারের। যদিও তাদের মধ্যে কিছুই ঘটেনি, ফক্সের জন্য এটা একটা সফল দিন ছিল। একদিন কাজ শেষে তার সহকর্মী আবার তাকে সমস্যায় ফেলল। সে তাকে তার গাড়ি মেরামত করতে সাহায্য করতে বলল। যদিও সে সবসময় তাকে উৎপীড়ন করত, ফক্স অতীতের কথা ভুলে গেল আর তাকে তার গাড়ি ঠিক করতে সাহায্য করল। সহকর্মী খুবই অনুতপ্ত হয়ে আর তার কাছে ক্ষমা চাইল, কিন্তু ফক্স কেবল হালকাভাবে বলল ঠিক আছে। সে ফক্সকে উষ্ণভাবে আমন্ত্রণ জানালো উইকেন্ডে পার্টিতে যোগ দিতে। তাকে অবশ্যই আসতে বলল। ফক্স আরও কিছুক্ষণ ভাবতে হবে। ফক্সের এই দয়ালু স্বভাবটা তার সহকর্মীকে হয়তো কিছুটা হলেও বদলে দিয়েছিল। পরের দিন ফক্স বিমানবন্দরে শাখা অফিসে গেল আর দুটো বিশেষ প্লেনের টিকিট পেল। সে সুফেনকে খুঁজতে ফুলের দোকানে গেল, কিন্তু জানতে পারল যে তাকে বরখাস্ত করা হয়েছে। ফক্স সুফেনের দরজায় অপেক্ষা করল। সুফেন ততদিনে আবর্জনা সংগ্রহের কাজ শুরু করেছিল। সেই দৃশ্যটা দুঃখ দিয়ে পূর্ণ ছিল। ফক্স দরজার ঘন্টা বাজালো। সুফেন দরজা খুলে তাকে দেখে খুব অবাক হলো। সে সুফেনের দুর্দশার প্রতি সহানুভূতিশীল ছিল, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই হতাশ সুফেন তাকে বাইরে রেখে দরজা বন্ধ করে দিল। নির্দয়ভাবে প্রত্যাখ্যান করা ফক্স চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু সে তার বন্ধুর কথা মনে করল। ফক্স কাঁপতে কাঁপতে আবার দরজার ঘন্টা বাজালো। তুমি কেন কাজ শুরু করছো না? সুফেন বলল যে সে কেবল ফক্সকে একজন ভালো মানুষ মনে করে, আর কিছুই নয়। ফক্স তবুও সহকর্মীর পার্টিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু একজন মহিলার আগমনে পরিস্থিতি পাল্টে গেল। সহকর্মীর দয়ালু আচরণ ফক্সের সীমা অতিক্রম করল। সে এখান থেকে চলে যেতে চাইল, কিন্তু তার সহকর্মী তাকে জোর করে ঘরে টেনে নিয়ে গেল। এবার ফক্স আর তাদের যা খুশি তা করতে দিল না। ফক্সের ভেতরের দীর্ঘদিনের চাপা ক্ষোভ যেন ফেটে পড়ল। এই ধরনের ঘটনাগুলো ফক্সকে আরও বেশি একা করে তুলছিল। এইসব অভিজ্ঞতার পর ফক্স অসুস্থ হয়ে পড়েছিল বলে মনে হলো। তার মা তার জন্য অসুস্থতার ছুটি নিলেন। সে বাইরে যেতে চাইল একটু পরিবর্তন করার জন্য। নিচের মেয়েটি তার সাথে যেতে চাইল। সে মেয়েটিকে নদীর ধারে নিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই মেয়েটি বাড়ি যেতে চাইল। কিন্তু পুলিশ ইতিমধ্যেই দরজায় অপেক্ষা করছিল। ফক্স কেবল ভালোবেসে মেয়েটিকে বাইরে নিয়ে এসেছিল। মেয়েটির বাবা এতটাই উদ্বিগ্ন হয়েছিলেন যে তিনি পুলিশে ফোন করেছিলেন। এমনকি ফক্সকে বিকৃত মোনা বলেও গালাগালি করলেন। তুমি বিকৃত মোনা। ফক্স কেবল বিনীতভাবে ক্ষমা চাইল আর পুলিশ তাকে নিয়ে গেল। অবশ্যই ফক্স কিছুই করেনি। তাকে দ্রুত ছেড়ে দেওয়া হলো, কিন্তু সে আর কখনো ডান্স ক্লাসে সুফেনকে দেখল না। নিচের মেয়েটি তার বন্ধু খুঁজে পেয়েছিল। ছেলেটি ফক্সের রিমোট কন্ট্রোল কার দেখে খেলতে চাইল। মেয়েটি কেবল দূর থেকে দেখছিল। ছেলেটির মা তার ছেলেকে ফক্সের সাথে দেখে তাকে সঙ্গে সঙ্গে ফক্স থেকে দূরে থাকতে বললেন। বৈষম্য একটি ভয়ানক আচরণ। এটা একজন দয়ালু ব্যক্তিকে আহত করতে পারে। ফক্সের জীবন যেন এই বৈষম্যের শিকার হয়েই কাটছিল। একদিন ফক্স সুফেনের বাড়িতে ঢুকে পড়ল। আশা করা হচ্ছিল যে দেরিতে পৌঁছানো জিনিসপত্র পাহাড়ের মতো জমে থাকবে। টিভি চালু ছিল,
সুফেন বাথরুমে লুকিয়েছিল আর বেরোতে চাইল না। সে বিষণ্ণতায় ভুগছিল। সুফেন তাকে তাড়াতে চাইল, কিন্তু ফক্স থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে এক রাত অপেক্ষা করল। পরের দিন সে সুফেনের জন্য প্রাতঃরাশে তৈরি করল, ঘর পরিষ্কার করল, কর্মস্থলে গিয়ে তার বসের কাছে ছুটির অনুরোধ করল। সে ভাঙা কাজ ঠিক করল আর সুফেনের জন্য দুপুরের খাবার তৈরি করল। কিন্তু সে তার কাজের বিষয় বেশি চিন্তিত ছিল। ফক্স আবার তাড়াহুড়ো করে আবর্জনা প্রক্রিয়াকরণ কেন্দ্রে গেল। সুপারভাইজারের মানে ছিল সহজ, যদি কেউ দায়িত্ব নেয় এই কাজটি থাকবে। এইভাবে ফক্স আবর্জনা পৃথকীকরণ শুরু করল। এখানকার সহকর্মীরা তা নিয়ে আলোচনা করছিল, কিন্তু আগের থেকে ভিন্নভাবে। তারাই নতুন লোকটিকে আমন্ত্রণ জানাতে চাইল বারে ফুটবল খেলা দেখতে। ফক্সের জীবনে যেন একটা নতুন অধ্যায় শুরু হচ্ছিল। ফক্স অনেক ফুল প্রস্তুত করল। সে সুফেনের বন্ধ দরজা খুলল। সুফেনও ফক্সের আলিঙ্গনে ধরা দিল। তার যত্নশীল যত্নের অধীনে সুফেন ধীরে ধীরে হতাশা থেকে বেরিয়ে এলো। সঙ্গীত বাজছিল, তারা অতীতের দেয়াল রং করছিল। সুফেন তাকে একটি দোকানে নিয়ে গেল। স্বপ্ন দেখছিল এখানে একটি ফুলের দোকান খোলার। ফক্সের কাজ শীঘ্রই শেষ হবে। তার সহকর্মী আবর্জনা থেকে একটি নারিকেল গাছ খুঁজে পেল। এটিকে বিদায়ী উপহার হিসেবে দিল। যদিও এটি আবর্জনা ছিল, তার চোখে এটি ছিল অমূল্য বন্ধুত্ব। এরকমই সহকর্মীদের হওয়া উচিত। কাজ শেষ করে সুফেনের বাড়িতে ফিরে সে ফক্সের আলিঙ্গনে ঝাঁপিয়ে পড়ল। এইভাবে সে একা থাকার উপাধি থেকে মুক্তি পেল। সুফেন তাকে তার বাড়িতে থাকতে বলল। ফক্স আশা করেনি যে তাদের সম্পর্ক এত দ্রুত এগিয়ে যাবে। সে সুফেনের ধারণা মেনে নিল, কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে চাইল, কারণ সে তার মাকে ছেড়ে যেতে পারত না। আমি জানি না খারাপ সম্পর্ক কি, আমি আমার মাকে দেখিনি। যদি সে আমাকে বাড়িতে নিয়ে যায়, আমি তাকে বাড়িতে নিয়ে যাব। এইভাবে সুফেন চলে গেল। ফক্স তাকে বাইরে তাড়া করে ডাকল। সুফেনকে বলল যে সে সেখানেই চলে যাবে। ফক্স কৌশলী দাবার বোর্ড ভেঙে ফেলল। সমস্ত বড় টুইল নিচের মেয়েটিকে দিতে চাইল। মেয়েটি ছিল না, তার বাবা খেলনাগুলো নিয়ে গেল। ফক্স চলে যাওয়ার আগে তিনি আগের ঘটনার জন্য ক্ষমা চাইলেন। ফক্স কেবল হালকাভাবে বলল, আমাকে যেতে হবে। তার বন্ধু তাকে তার জিনিসপত্র সরাতে সাহায্য করল, কিন্তু সুফেন উদ্বিগ্ন দেখাচ্ছিল। চলে যাওয়ার আগে ফক্স সুফেনের দিকে তাকালো। মনে হচ্ছিল জীবন বদলে গেছে, কিন্তু আসলে কিছুই বদলায়নি। সে গাড়িতে বসেছিল, যারা বিমানে চড়ার জন্য তাড়াহুড়ো করছিল। ফক্স কিছু একটা ভাবছিল বলে মনে হলো। সে সুফেনের স্বপ্নের দোকান খোলার বাড়িটি কিনল। তার বন্ধুদের সাথে এটি নতুন করে সাজানোর প্রস্তুতি নিল। শেষ কাঁচের টুকরোটি স্থাপন করে ফক্স সন্তুষ্ট হয়ে এখান থেকে চলে গেল। সে সুফেনের বাড়িতে চাবিগুলো রেখে দিল, অল্পভাবে ঢাকনা খমলো করল। সে আবার বিমানবন্দরে এলো। এবার অবশ্য সে গেটওয়েতে দাঁড়িয়েছিল। জীবনের প্রথম পদক্ষেপ নিল। বিমানের ইঞ্জিন গর্জন করে উঠল। ফক্স এইভাবে তার দিক খুঁজে পেল। এই পর্যন্ত পুরো ছবিটি শেষ। এই ছবিটি নিরাময়ই বলা যেতে পারে। ফক্স ভালো হয়ে উঠছে, কিন্তু বাস্তবিকভাবে বলতে গেলে এটি কিছুটা ভারী মনে হয়। ছবিতে আমরা ফক্স দ্বারা অনুপ্রাণিত হতে পারি, কিন্তু বাস্তবে ফিরে আমরা নিজেদের জিজ্ঞাসা করি, যদি আমাদের চারপাশে একজন পর্বতসম মোটা টাক আর নীরব ব্যক্তি থাকেন, আর আমরা যদি ছবির মতো তাকে না চিনি, তাহলে আমরা তার সাথে কেমন আচরণ করব? সম্ভবত কিছু লোক পারবে, আবর্জনা বাছাইয়ের সহকর্মীদের মতো। কিন্তু এটি কেবল মানুষের সাথে মৌলিক আচরণের অংশ। আমরা কেবল তাকে সম্মান করি, আর সম্মান কেবল মানব সম্পর্ক তৈরির একটি ভিত্তি। ফক্সের বন্ধুর মতো কাজ করা অনিবার্যভাবে খুব কম লোকই করবে। ছবিতে বিমানবন্দরের সহকর্মীরা, রেস্টুরেন্টের মালিক, আর ফক্স যে সুফেনকে অনুসরণ করেছিল, আর সুপারভাইজার যিনি ফক্সকে উৎপীড়িত হতে দেখেছিলেন, তাদের সবাইকে খুব ভালো বলে মনে হয়, কিন্তু আসলে তারা কখনোই আন্তরিকভাবে ফক্সের জগতে প্রবেশ করেনি। শেষে মেসেজটা হলো, ফক্স নিজের ভেতরের একাকিত্ব থেকে মুক্তি পায়। কিন্তু বাস্তব জগতে সবাই এমন বোঝাপড়া দেখায় না। মানুষ কেবল সম্মান করে, কিন্তু খুব কমই সত্যিকারের হৃদয় দিয়ে অন্যের জগতে প্রবেশ করে। আজকে গল্পটা এখানেই শেষ। দেখা হবে পরের গল্পে। আমাদের পরের ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।